দিনটা ছিল ফলহারিণী অমাবস্যার পবিত্র তিথি। সেই দিন আমরা চলে গিয়েছিলাম বীরভূমের মহাপীঠ কঙ্কালীতলা মা কঙ্কালী মায়ের দর্শন ও পুজো দিতে। ভোর থেকেই মনটা ভরেছিল ভক্তি আর এক আলাদা শান্তির অনুভূতিতে। টোটো করে কোপাই নদী পার হয়ে আমরা পৌঁছেছিলাম মা কঙ্কালী মায়ের মন্দির। তো আমাদের যজ্ঞটা হয়েছিল, তার পাশেই একটা সুন্দর আশ্রম ছিল। সেই আশ্রমটা ছিল একদম শান্ত নিরিবিলি। চারপাশে ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ আর ভক্তিময় পরিবেশ যেন মনকে আরও বেশি আধ্যাত্মিক করে তুলেছিল। সেখানে অনুষ্ঠিত হয় এক বিশেষ যজ্ঞ ও মহামৃত্যুঞ্জয় জপ ও মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, যা উৎসর্গ করা হয় মা কঙ্কালী মায়ের চরণে। আমরা সকলেই সেই পবিত্র যজ্ঞে সামিল হয়ে মার কাছে সকলের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেছি। প্রথমে আমরা কঙ্কালী মায়ের দর্শন করে নিয়েছি, তারপরে যজ্ঞে আমরা বসেছি। দেখো যজ্ঞের কত সুন্দর আয়োজন চলছে। দেখেই মনটা একবারে ভরে গেছে। প্রথমেই প্রদীপ জ্বালানো হয়, যে যজ্ঞ হবে সেই যজ্ঞের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, তারপরে জ্বালানো হয় একটা তেলের প্রদীপ। প্রথমে যজ্ঞ হওয়ার আগে পুজো করে নেওয়া হয় কঙ্কালী মায়ের উদ্দেশ্যে, তারপর যজ্ঞে বসা হয়। সত্যি এইসব দেখে মনটা একবারে কি বলবো, এত শান্ত হয়ে গিয়েছিল, মানে ঘর আসতে মনই করছিল না। তো আমি যেই অ্যাস্ট্রোলজার আমাদের যজ্ঞটা করেছেন, তিনি সমস্ত রকম কিছু থেকে মুক্তি দেন সবাইকে। অনেকে অনেক বিপদে পড়েন, অনেকে অনেক বাড়ির সমস্যা থাকে, অনেকে আরও ব্যবসার দিক থেকে অনেকে অনেক রকম সমস্যায় ভোগেন। তো সবার অনুরোধে উনি এই যজ্ঞটা করেছেন, তাই আমরাও ওই যজ্ঞে সামিল হয়েছিলাম। আমার শরীরটা তো বেশ ভালো নয়, তার জন্যেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে আমি সামিল হয়েছিলাম। তো আমাদের যজ্ঞ খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল এবং আমি মায়ের উদ্দেশ্যে একটা ফলও দিয়েছিলাম, কারণ সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা। তাই মাকে যদি ফল দিয়ে পুজো দেওয়া হয়, সেই ফলটা আমরা 1 বছর খেতে পাবো না। 1 বছর পরে যখন আমাদের সেই ইচ্ছাটা পূরণ হবে, তখন আমরা খেতে পাবো। তার জন্য আমি একটা ফলও মাকে নিবেদন করেছিলাম। কি বলবো, সেই যজ্ঞের উচ্চারণগুলো এখনও কানে ভাসে, এত সুন্দর। তো যাই হোক, মায়ের আশীর্বাদে কাটে এক অপূর্ব পবিত্র সময়। সন্ধ্যা নামার পর সেই সুন্দর স্মৃতি আর ভক্তি ভরা মন নিয়ে আমরা ফিরতে শুরু করি। আশ্রম থেকে বেরিয়ে আবার কোপাই নদীর পাশের পথ ধরে প্রান্তিক স্টেশনে পৌঁছাই। তারপর ট্রেনে উঠে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিই। পুরো যাত্রাটা শুধু একটি ভ্রমণ নয়, ছিল এক গভীর
আধ্যাত্মিক অনুভূতি ও মায়ের আশীর্বাদে ভরা এক স্মরণীয় দিন। জয় মা কাঙ্কালী। তারপরে আমরা সারাদিন কিছু খাইনি বলে কিছু খেয়ে নিলাম ড্রিঙ্ক। চলো বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।